এই নাম খান পোলার কামাই খাই থেকে তো চর্বি বাড়াই লেছেন, একটু নিজে কামাই করে খাওয়ার চেষ্টা করেন, দেখেন কতটুকু কষ্ট লাগে। আব্বা, ও আব্বা, আমার তো চাকরি হয়েছে। মাশাআল্লাহ আব্বা, তোমার তো চাকরি হয়েছে। বাজান তোগুলোকে যে আমি কি করছি দুইবার জন্য সেটা আমি জানি, আর আর আমার হৃদয় জানে। আল্লাহ জানে আমার মনের আশাটা পূরণ করছে। এই বড় আমার বড় আর চাওয়া নাই। দোয়া করবেন, দোয়া করবেন, আমি ধরবেন তো চাকরিটা হয়েছে না, আইলে তো হইতে কর। আব্বা আমি ওই মিষ্টি আনতে যাই, তোরা ঘরে যা। আচ্ছা জানতা, লো বললো বললো বললো। চাকরিটা তো হয়েছে, পোস্টিং করছে বাকেরগঞ্জ। এখন তো সরকারি কোয়ার্টার ওইখানে পাইছি, তা আমরা 2-1 দিনের মধ্যে জয়েন করতে হবে। তো তা তোমার নিয়ে ওইখানে চলে যাবো, সরকারি কোয়ার্টার আছে, আমরা ওইখানে থাকবো। ঠিক আছে? আব্বা একলা কেমনে থাকবে ঘরে? আব্বাই কেমনে থাকবে? আব্বাই পারবে না থাকতে, তোমার চিন্তা করলাম না। আমি কেমনে থাকবো? আমি আমি চাকরি করিয়া কেমনে রান্ধতে পারি, কেমনে কি খাবো? আল্লাহ নাম নেই, চাকরি যখন হয়েছে খাইতেই পারবে না। আরে আমি সকাল 6টায় যাই, সন্ধ্যা 6টায়। কোন সময় রান্না করবো, কোন সময় গোসল করবো, কোন সময় খাবো, তোমার ওই জায়গায় যাওয়াই লাগবে। আমি পারবো না, আল্লাহ পারবো না। কথা কই না দেখি, আব্বার তুমি কোনো বিলি যাইতে পারবো না, বুঝছেন? আমের কাম আম্মে যাইয়েন, পরশু আপনি যখন যাওয়া লাগবে রহনা দিয়ে যাইয়েন। ছোট মেয়ে আছে, হের রান্ধে খাইবে কেটা, আব্বার রান্ধে খাইবে কেটা? পারবে না, হে চিন্তা তোমার করা লাগবে না। যাইতেই পারবো না, আমার চিন্তাটা করো, আমি কেমনে কি করবো? যাইতেই পারবো না, আপনি যান। আমার এমনি এই কালকে বাদে পরশু জয়েন করতে হবে। আব্বা বুড়ো মানুষ রেডিমেডি হও, সবাই গুছমুতি যাই হইলে। আব্বা রান্ধে খাইতেই পারবে না, ছোট মেয়ে আছে। দূর আম্মে চিন্তা আম্মে করেন, মোর চিন্তা মই করি, মুই থাকতে পারবো না। কি করবে? আল্লাহ 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 আল্লাহ, কোন সময় রানবো, কোন সময় খামো, কোন সময় ডিউটি যাবো, আমার মাথায় তো কোনো কাজ করে না। হ্যাঁ চল। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। মা কেমন আছো? আছি বলে, আমি ভালো আছেন? আল্লাহ রাখছে ভালো। ভাই কেমন আছে? আছে ভালোই, আমার বিয়াই। মিস করে দিল মা? মিস করে দিলাম, খবর হচ্ছে না আমার জামার চাকরি হয়েছে। ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পোস্টিং কোথায় করছে? পোস্টিং করছে আমাকে বাকেরগঞ্জে, ওই জায়গায় আমাকে যাওয়া লাগবে। ও তাই? জি আচ্ছা তাহলে কালকে যাবো। আচ্ছা ঠিক আছে, আইয়েন তাই লাগে না, বের লেগে যাইয়ে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আল্লাহ কেমন রাখছে শরীর স্বাস্থ্য? খুব ভালো আছি ভাই, খুব ভালো। এটা এত সকাল কেন আইলেন? আইসি একদম সকালে ফজর নামাজ পড়ে রওনা দিছি, আর রোড এখনো জাম জড়ালে না। ইনশাআল্লাহ আল্লাহ পৌঁছে দিয়েছে। ও মামা, জি আব্বা। এ তোমার ভাই আইছে, সে হাল যাও। আচ্ছা আইতে আছে, ঠিক আছে। কেমন আছো ভাই? আমি জামার তো চাকরি এখন ওই বাকেরগঞ্জ হয়েছে, বুঝলি, পোস্টিং ওইনি হয়েছে। এখন আমি কইছি কি, তোরা যাইয়া ওইনে জয়েন কর। হ্যাঁ, বৌমারে কইছে, বৌমা তুমি যাও লাগে। এখন হে কইতে আছে মুই যাম নমে, মুই ওয়ান যাই থাকতে পারবো না, আমি থইয়া মুই এই সংসার থইয়া হইনি যাইতে। আচ্ছা তোকে সংসারে কি দরকার আছে? মুই বাইসে আসি না এখন। হ্যাঁ ভার হেরা হেই দুইজনে শুনছি কাল ঝগড়া হারে। আচ্ছা বিড়া ইয়া মানে দেখতে এখন। এখন আমি আমনের পোলা বউ আমার মাইয়ে, মনে করেন যে আমার মাইয়ে আমনের মাইয়ে একই, আমনের পোলা আমনের পুতের বউ সবই আমরা, আপনার যেটা মনে করেন, যেটা ভালো মনে করেন সেটাই করেন। আমি তো বুঝি নাই এমন কোনো কথা না। তোরা দুইজন হয়নি থাও, নতুন নতুন পেতন এখন তো 6 মাস ধরে 6 মাস হয়নি থাও, তাও আর ওই চাকরিতে মনটা বইবে। ঠিক আছে? এখন কইতে আছে আব্বা মুই গেলে আমের রাইন দেখা হইবে কেনা, ছোট মেয়ে আছে ওরে রাইন দে, মোরা আজীবন খাই না। তোর হাউরি মরছে আজকের 30 বছর হয়ে গেছে, সেই হইতে মুই রাইন দে ফলাফান খাওয়াই ডাঙ্গর বানাই না। তুই তো আইলে মনে করো 1 বছর ধরে নাই। ঠিক আছে? এখন মোর লইয়া তোর এত টেনশন লাগি মাইয়েরা একালি এমন নাচর বান্দা বেটা কই থেকে দেখিস। কইয়ে না বেয়াই, যখন মাইয়েরা আমাকে বাড়ি যায় তখন আমনের পেঁচাল পড়তে 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 কানটা জ্বালাফালা হয়ে যায়।
আমার হইরে অমুক, আমার হইরে এত ভালো, আমার হইরে আমার প্রশংসা, মানে আমার হইরে এই এলাকার মধ্যে আমার হরির মতো কোনো একটা মানুষ নাই। মনে করেন এত প্রশংসা, খালি আমনে প্রশংসা আর কোনো প্রশংসা নাই। আমার হরে ভালো, আমার একটা একটা দেওয়ার আছে, হ্যাঁ রান্দি করে আমার খাওয়ান লাগে, হরে খেদমত করা লাগে, তাহলে মনে করেন কেমনে যাইবে? কই না ভাই, এলাকার মানে ভাই এটা যথেষ্ট। বিশ্বাস করবেন না, এলাকার সবাই আমার আত্মীয় স্বজন, আশেপাশের লোকজন, আলাদার বাড়ির বউ ও আর পর আর কোনো মানুষ হয় না। সবাই সামনেও কয়, পিছেও কয়, সব জায়গায় আলাদার বাড়ি ওই বউটা জন্মের ভালো। এখন আল্লাহ জানো, হ্যাঁ গাই কুশলে ভালো রাখে, আল্লাহর কাছে আমি এইটাই করি যে ওরা দুইজনের যেন সারা জীবন ওদের যেন এই যে ভালোবাসাটা এইটা যেন থাকে, আমার এইটাই চাওয়া, আর কোনো কিছু। আচ্ছা আমি তো বুঝো মনে ভাই, এখন আপনি আপনার উপরে ছাড়িয়ে দিছি। আমি তো আসলে যদি কই যে মা যা গেলে ভালো হইবে, যে আমার তুই এক জায়গায় থাকলে তো ভালো হবে, এটা বোঝো তো। এখন দেখা যায় হরির তোমরা যারা ভালো মনে করো, আপনি বুঝাই দেবো, সমস্যা নাই ভাই, আপনি কই দিয়ে সমস্যা। হ্যাঁ এই যে নিয়ে আপনার খবরটা দিয়েছি, আপনাকে কইয়ে দিন বুঝলেন। এবার আর ওখানে তো আমি বাড়িতে দিয়ে তারে, হ্যাঁ ঠিক আছে, ওই শহরের মধ্যেই তো, তাইলে ওই আমি একটু মাঝে মাঝে যাইয়া ওটা দেখিবে না, আমি তো ভাই এত দূর দিয়া যাইয়া পারবো না, আমি একটু দাঁড়িয়ে একটু খেয়াল রাখ। আচ্ছা এবার তা যা বের লেগে নাস্তা নাকি, যা মানে হেনবি খামো না, যা যা করে যা পুরা দুই গে দেখি আপনার বলবে। হ্যাঁ সময় খামো আনে, আমাকে বেড়ায় মনে আর এই খাই সত্যি দেখে এই করবো। আসসালামু আলাইকুম আব্বা। মুই তো একটা আকাম করিয়ে লাইছি। কি রকম কর? মুই আমনগো না জানে এটা বিয়ে হরিয়ে লাইছি। এবার তুই কি কর, তোর বড় বাইরে বিয়ে হারাইলে আমি এই এলাকার মানুষ সবাইরে দাওয়াত দিয়ে খাওয়াইছি, একবেলা খাইয়ে গেছে, আর তুই এখন বিয়ে হস, মোরা কি একটু মনার যোগ্য হই না? তুই কই যে তোর তালই লই যাইতাম, তোর তালই যাইয়ে হেই ভার একটা প্রস্তাবের মাধ্যমে হেইয়ের ভার সরা কামিন করিয়া হেই ভার বউ উড়িয়ে আনতাম বাড়ি। তুই এ কামটা হলি কি? এন্ড ওরেন আপনার বাপের কি ফাঁচ আছে শুনতে আইছে এই জায়গায়, চলেন চলেন। বেই এর আমলে যে যাই কোন পুত্র কিন্তু একটা ভালো কামই করছে। বেই আমার মাথা কি ঠিক আছে? কি কর না না কর, আমি দেখছেন যে বোর দেখলাম ভাষা দেখলাম তো, কি করবো, কিছু করার নাই তো বেই। ও তো মনে হয় যে ও তো আইসে এবারই, আর মায়ও মনে হয় যে আল্লাহ 5 বছর এখানে এই সংসারে এই রিমেরও পাওয়ার দিয়ে কথা কইল। মাইয়ের বুঝাই কই দেবো না, রান্ধুনি মানুষ হয়েছেন, মাইয়েরা যাইতে পারবেন যাওয়ার লাইক বেই কোন তো এতে যে কত কিছু আছে সামনের দিকে কইতে রে না ভাই খারাপ। ওই এখন ভাইয়া অনলাইন চাকরি পাইছে, তো ভাই তো চাকরি পাইছে। চাকরি পাইছে মাশাআল্লাহ, সরকারি চাকরি, বেতন বলে ভালো। হ্যাঁ এখন তাই মোর এক আবদার আছে, বুঝলি, মোর ফোনটাকে পুরনো মোর আইফোন কিনে দিক, মোর একটা শখ। হ্যাঁ তোর ভাইয়ের জন্য তোর চাকরি লইছে, তার একটা বেতন পাইলো, প্রথম বেতনে তোর একটা মোবাইল কিনে দিব, মানে চিন্তা করিস না, তুই আমার ছোট ভাই। কিন্তু আব্বা একটু কথাটা তুই শুনিস, আব্বাই তো বুড়ো হয়ে গেছে, কাম কাজ কথা, তুই একটু কাম কাজ করে তো বুঝে দিতে পারো। ক আব্বা হ্যাঁ পিছিয়ে দিয়ে পিছিয়ে ডেলি কাম করে না, কাজ করে না, এখন যেটা ফোন টোন কিনবো মন গেছে সবটা পুরো ভেও পারি না। ঠিক আছে আব্বার তুই তুলাবার একটু বুঝে আচ্ছা কমন তো দুলো ভাই বেতনটা পাইলো খাই বসে মহান একটা মোবাইল কিনবো। ঠিক আছে লা ভাই ঘরে লা রান্ধন চালাইছি, রান্ধন চালামু না লা আচ্ছা খাইলি যাবি না একসাথে কমন একটা মোবাইল কিনে দে। মোর বিষয়টা একটু দেখিস, মোর একটু লাগবে। আব্বা তাই যাই দোয়া করে
হলো এই যে সরকারি কটেজ, এইখানে আমি যখন ডিউটিতে যাব তখন তুমি এখানে নির্ভয়ে থাকতে পারো, কোনো সমস্যা নেই, কারণ আশেপাশে সব প্রশাসনিক ঘাট আছে। ঠিক আছে, চলো আমরা রুমে চলো। গরম। এত গরম এর ভিতরে মানে থাকে কেমন বাবা? আরে এটা তো সরকারি কটেজ, এখানে সবকিছু নিজেদের কিনে নিতে হয়। চিন্তা করো না, আমি বিকেলে গিয়ে ফ্যান ট্যান সব নিয়ে আসবো, মনে বাতি টাতি যেগুলো আছে আলহামদুলিল্লাহ। আর বিকেলে যে ফ্যান, একদম 2টা ফ্যান নিয়ে আসতে হবে, তাহলে প্রচুর গরম পড়ে, নাহলে থাকা তো যাবে না। তা আমি অফিসে যাই। অফিসে যাওয়া কিছু বাজার সদায় লাগবে। এখন বাজার সদাই যদি করতে যাই, তাহলে ছোট ভাই একটা আইফোন চাইছে, একটা আইফোন দেখেছি 82,000 টাকা দাম। আর গেল সপ্তাহে আব্বারে 15,000 টাকা দিছি, আরো মনে হয় 5,000 টাকা দেওয়া লাগবে। ও হইয়া তা 5,000 টাকা আবার পাঠাই দেবেন তাই? এখন দেই, আব্বারে 5,000 টাকা পাঠাই দিতে পারিনি। আগে আবার 5,000 টাকা পাঠাই দিন, একটু যে টাকা থাকে এটা বাজার করেন, না থাকলে তো নাই। তাই বিয়ালে মোবাইল দেখতে যাওয়া নেই, 82,000 টাকার দাম। ঠিক আছে, এখন বিয়ালে যাইও। মোবাইল কেনার কোনো ফ্যাক্ট না, আব্বার বলে 5,000 টাকা লাগবে, আব্বার 5,000 টাকা দিয়ে এই বলছে টাকা থাকে মোবাইল কিনেন বাজার সদাই করেন। আব্বার বলে অনেক ঠেক টাকা লাগবে। এখন তাই আব্বার টাকা ম্যানেজ করে দিই, মুজিরম পারি। হয় হয়, তাহলে এই মাসে আব্বার টাকা ম্যানেজ করে দিই, আগামী মাসে লাগলে মোবাইল কিনে দিব নাকি? আগামী মাসে কেনা লাগবে না, আমাদের কিছু টাকা আছে ওই দিন মিলিয়ে কিনতে পারি কিনবো, না পারলে আগামী মাসে দিয়ে দেবো কিনে। ছোট ভাই তো কইছে আমার, কি করার আছে। আচ্ছা তাই এইটাই হোক, তাই আমি এখন যাই। আর তাহলে আব্বার টাকা ম্যানেজ করে আচ্ছা আব্বার টাকা আগে দিও। ঠিক আছে, যাইতে আচ্ছা সাবধানে যাও। আচ্ছা সাবধানে যাইও। সাবধান থাকো, তখন জানা যাচ্ছে তুমি কি লাগে জানাই। আবা ও ভাই, হ্যাঁ হ্যাঁ ঘরে আয়। কি অবস্থা? দুলো ভাই কই? হে তো অফিসে গেছে বা। বসে গেছে। হ্যাঁ এ আবা, তাই দুলো ভাই গেছে কই? কইলাম দি অফিসে গেছে। বেতন আদি কি পাইছে নাইছে? আর হ্যাঁ ওটা পাইছি তো। মোর আইফোন আরছো কি? দিমু তো কইছি ফোন দিমু, তুই আব্বার কথা তো হনো। কি আবার দি খেল রাই না? আবার দি খেল রাই মানে গরু আবার আনা লাগে না, মুই নিজে যাইয়া কোলাই যাই আনি। আমরা তো কথা দিছেন তাই যে ও কাম করে নাকি? ওয়া ওয়া পাইছে পুরো আলে ভাত থেকে। মুই সব কাম করি, ঘরের কাম জেমে যা, ঘরে বাইরে সব কাম ভালো লাগে। হ্যাঁ করিস করিস, আব্বার দুঃখ তুই বুঝবি না বুঝলে বুঝবে কেনা, মুই থেই পরের বাড়ি। মুই কামারি সব এ কাল করে আগের দিন কোলাইতে গরু আনছি মুই। আমছো ভালো কথা ভাই, তুই নাই। দুলো ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভালো আছো? হাই ভাই, কি খবর রাখি, কোন সময় এলি? এই ভাই আইছি, এই আম্মে আমার কিছুক্ষণ আগে আইছি। ও বাড়ির কেমন আছে? হয় আছে আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। এনে বাহ, কি বাহ, বাহ। রুম টুম পছন্দ হয়েছে? কেমন কি? আলহামদুলিল্লাহ, মোরা অনেক শান্তিতে আছি, কত ভাই। হ্যাঁ তাই রুম দেখেন কি সুন্দর, এগুলো টয়লেট, এগুলো কি সুন্দর রুম। তোকে তো অনেক শান্তিতে আছে, আল্লাহ অনেক ভালো রাখছে। আলহামদুলিল্লাহ। বাহ, বাহ, বাহ। বল ভাই, বল 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 বল। ও বউ, বউ দুকে ভাত দাও। ও বউ গেলে কই? সারাদিন খালি খাই খাই, কাম কাজের কোনো নাম নাই। এই নাম খান। তা দেলা দি হুদে মরিচ দেয়া, কোনো তরকারি টরকারি রান্ধো নাই? তরকারি শেষ হয়ে গেছে, আমার খাওয়া লাগবে না, বাজার করে আবার আনেন, তারপর আবার রান্না দেওয়া লাগবে। তো রান্না দেখলাম যে মুরগা জব দিলা, হ্যাঁ গোস্ত টোস্ত নাই। কইলাম তো তারা শেষ হয়ে গেছে, এখন আবার তরকারি আনেন, হাইয়ে পর রান্না লাগবে। যা আছে হাইয়ে খান, খাইয়ে তারপর কাজে যান, কাম টাম করে টাকা আনেন, হাইয়ে পর হিতে বাজার করে হেপে একটু খাওয়ার চেষ্টা করেন, যে এখন খাইতে পারবো। ওলার কামাই খাই থেকে তো চর্বি বাড়াই লেছেন, একটু নিজে কামাই করে খাওয়ার চেষ্টা করেন, দেখেন কতটুকু কষ্ট লাগে। আমি একদিন কেমনে খাবো? দেখলাম মুরগা জব দিলে, আর এই মুরগের গোস্ত না দিয়ে আমার দিলে মরিচ পুরা।
আমার বড় বোনটা বাড়ি থাকলে আমার এই দোষ হইতো না, আমি একটু খাইতে পারতাম বল। আর কি কথাবার্তা কি মানুষের শোনার মতন। আমার চর্বি বাড়ি গেছে, হ্যাঁ বউ আমার কয় না খাবো না হকবাদ। খাবো না, যেদিন না কামাই করতে পারবো সেদিন খাবো, এছাড়া ভাত খাবো না। আল্লাহ আব্বার টাহা আর ওই তোমার ছোট ভাইয়ের আইফোন সবই তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে দেওয়া কমপ্লিট। এখন আমার কোনো টেনশন নাই, আমার চিন্তা ছিল যেটা এটা কমপ্লিট হয়েছে, শুক্রিয়া আলহামদুলিল্লাহ। আমার একটু বাড়তে যাওয়া লাগবে। কে বাড়তে কি? আব্বাই ফোন দিয়েছিলে বাড়তে যেতে কইছে। আব্বাই তো আমার কিছু ফোন টোন দেয় না, তোমার দিলে কেউ? আপনি তার দেয় নাই, আমার তার দিয়েছেন কম না, কোনো বাড়ি যেতে পারবো না। কে বাড়ি যাবে? আব্বা কিছু হয়েছে মনে হয় সমস্যা। আমি আল্লাহ কেমন থাকবো, আমার দিকে একটু তাকাইস তুমি কো না মোক বাজে একটা খসড়ে মহিলা আছে না, খসড়ে মহিলা আব্বা কি কইছে আল্লাহ জানে, এই কথা বারবার শুনায় কয় বাবা তুমি একটু আগে বাড়তে। কি হচ্ছে আব্বা? আব্বার আবার কি হচ্ছে? আব্বা কি আছে তো আব্বা ফোন দিয়েছে মোরে একটু আইতে যে মা একটু আমুক বাড়তে। আল্লাহ কি করে? হ্যাঁ আব্বাই তো এই বিষয়ে আমার কিছু জানাইলে না। মোরে জানাইছে তুমি পোলাইলে তোমার জানাই না, আমি বউ জানাইছে। যাইয়ে কবে কয়দিন থাকবো? আমি আল্লাহ কেমনে থাকবো? থাকবো এক সপ্তাহ। আর ওই যাবা তো আব্বারে লই যাইও। হ্যাঁ আব্বার তো লই যাও, মুই কি একলা যাম? ও কয় কি যাই হোক, তা আব্বারে লই যাইও আর ভালো মন্দ জানাইও আচ্ছা, ঠিক তোমরা আছে। কি তা আগামীকালকে সকালবেলায় চলে যাইও। আচ্ছা আব্বার মুই কমন আব্বার লই যাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই দাও খাওয়ান টাউন কি আছে, খাওয়ান টাউন দাও। আচ্ছা দেই কি আছে বার দি। মানে আল্লাহ কেমনে থাক মনে এই কয়দিন আমার মাথায় তো মনে কাজ কর না। এই হারা দিন ডিউটি মিউটি করে আইয়ে সন্ধ্যায় রান্না বান্না করে খাওয়ান। কি এত সকালে 8% কি লিগে হপাই দেছে আসরে আছেন কাজে নামে এত ফাঁকি দেন কি লিগে বই বই খাইতে খাইতে চর্বি বাড়ি গেছে, তাহলে আপনার কাজ করতে আপনার কাজ না করে এত সকাল বাড়িয়েছেন কি লিগে? তা খাইতে খাইতে আপনার চর্বি বাড়ি গেছে না? খাইতে বোঝেন না যে কাজ করতে কত কষ্ট। আজকে আপনার পারে দেখে আপনি এত হলাই করছেন, কাম করে রান্না কি লিগে? ওরে বাবা তুই একটু থাম, আমি একটু কমু, তুই জানি এত কম আমি শুনতে পারি না। আপনার হোনালে আর আপনার পোলাটা খাইতে পারবেন আর হতে পারবেন না কি লিগে? কে হে কাজ করে হাতে হের কষ্ট হয় না? আর আপনি কাজ করতে পারবেন না? তা আমি তো কাজ করে আইছি, তাই এত হওয়ালে আইছেন কি লিগে? আমি পানি উবেল হয়ে গেছে, পানি তো দেওয়াই আছে, পানি এবার যাই করুন তার পোলাকে ফুডো করা যে আমি পানি সব কোলায় তো কামই হরমু না। আপনার কাম করাই লাগবে না। এত সমস্যা কি? তুই কতক্ষণ ধরে দেখতেছিস আমার শ্বশুর লাগতে ওরা ধরে করতে আসে, তোর সমস্যা কি? এই কা তোর শ্বশুরে বয় বয় খাই বয় বয় খাই তুই কে আমার ঘরে বই বই থাকতে শহরটা আছে, শহরগিরি ভাবতে হবে, শহরে যে ভাবতে হবে। শহরে কিন্তু ভাবদাই দেশ কি আমার শ্বশুর তুই কত ধরে অত্যাচার করতে আসে, আমি তো শুনতে আছি, খালি আমি সময় পাই না এনে দেখতে। এ তোরা খাওয়াই আমার সমস্যা, আমার স্বামীটা খাইতে পারবে। কে এত স্বামীর একলা কামাই খায়? এ হ্যাঁ আমার কোনো দরকার আছে? আমার সঙ্গে কষ্ট করে কাম করে না। আমি একটা ভালো চুরি পড়তে পারি না, শাড়ি পড়তে পারি না, হ্যাঁ রে কিলান লাগে এতটি ভাত খাই। আমার শ্বশুর কি এক গাদা খায়? না এক গাদা খানাটা এতটি শরীর আইছে কুমির দেখ খানি তাহলে শৈলাই সুকুম দিতে তোর স্বামী একলা কামাই করে খায় না, আমার স্বামী পরিশ্রম করে খাওয়ায়। হ্যাঁ আমার কি দরকার আছে? আমার স্বামীকে জান খায় আর কামাই করে খাওয়া লাগে। কামাই করে খাইতে হবে না, তুই বাইরে খাও, তুই দো পালো, তুই রান্না বাড়ি, তুই তো শহরই কর। শহরে বড়াই দেওয়া বসে গ্রামের হ্যাঁ দেখাবি শহরে। শহরই দেখাইনি তুই গ্রামের মাই, তুই গ্রামের না থাকবি, শ্বশুরের শাশুড়ি সম্মান দিয়ে চলবি। সম্মান কি রে কয় আমরা জানি, ঠিক আছে? তোর শিখেন লাগবে না। ও বুড়ো হইলে খাইতে পারবে, বুড়ো হইলে কাম করতে পারবে না। হে বুড়ো করে খাওয়াই বড় করে নাই? হ্যাঁ আমি জানি, আমার কি খাওয়াই বড় করছে? তোর না খাই বড়, আমার খাই বড় করছে। হ্যাঁ আমরা জানি, আমার তো খাই বড় করে যখন খাইবে। 2 বছর ধরে আইছি তুই শুকুশে কাশিতে রাইয়া তুই এই কথা কইতে পারছ, আর আমি 2 বছর ধরে আইয়া একটা কালা কথা আজ পর্যন্ত কইনি আমার শ্বশুর। তুই কবি কেমন? তুই তো শহরে থাও। আমি শ্বশুর শহরে গেছে কয়দিনে? যে কদিন হোক তুই শহরে থাও, তোর একটা হাব্বা পালাটা, তুই তোর গ্রামে কাজ করো না, থালবাড়ি একদিন দুইয়া খাইয়ে দেখছো? না তুই খাইছো একসে বাড়ি পুরান লাগে, আমার দোয়া ফেলা করে আমার জায়গা সব করে লাগে। গ্রামে আমার ভালো করে জানা এই শহরে কি কামাই? বহুত কাম আছে করলে কল্লার কাম আছে, গ্রামের কাম করে দেখতো কত কাজ। আরে তুই শুকুশে কাশিতে এই করে কই করছি না,
আর আমি যে 2 বছর করছি এ বাহির বাড়ি বইরে পাড়ে পাথ হইয়ে খাইছে হলে হান ভাই কাম করবে যেডু কাম করে শুকর কর আমি তো সব কামই করি কাম করে তো কাম করার লাগি আনছি কাম করার লাগি আনছি মা গো, আইছো বাইরে কেমন কাম করতে পারে না তুই আল্লাহকে পারবি না আমার কথা কমর বড় মা তুই গো, তো কামাই করে খাওয়াসতেন ভাষা তুই বই বইয়া যদ্দুর বাজাইতারো বাবা তোরা একটু থাম। আমি আর তোকে এই ঝগড়া আমি সইতে পারি না আর শুনতে পারি না। আমার আর শুনতে ইচ্ছা নাই। এতজন হইতে মন চায় না তার পরে পরে লাগে শহরে যান তো শ্বশুরের জিগে 3 বেলা খাওয়ান খাই এতটি ভাত কত তুই খায় আমার জানাস তুই হবে নতুন তুই জানো আর মুই জানি না এটা এতটি মোটরস কেমন করে বাবা আর তোরা ঝগড়া করিস না, তোরা সুখে থাক, শান্তিতে খা, তোরা ভালো থাক, সেটাই আমি চাই। আমি আমি তোদের তারে আর থাকতে চাই না। আম্বের আর দর খাওয়া লাগবে না, আমি মগে বাড়তাম তুই কয়দিন খাইতে হইতো মুগ বাড়ি পাড়াবি বহুত দেখা হয়ে গেছে। শরীর তো দিলাম পাড়াইয়ে সবসময় তো আমার কথা মতো চলে আজকে ইয়ে যদি অন্যরকম রয়ে যায় যদি রিয়াক্টার আমার যদি বকাঝকা করে আমি তো আর পাড়াই নেই ওই বেডি তো লইয়ে গেছে আমাদের তারপরে আমি কইছি যে আমার দোষ কি আমি এলে তো কমই আমি তো আর পাড়াই নেই যদি অন্য রিয়াকশন করে আমার যদি খাবার দেয় আগে তুমি এনে খারাই রুস্কা তোমার বাপেরও তো বড় বার লইয়ে গেছে হ্যাঁ কতক্ষণে একটু আগে আমারে কি জাতে অজাতে খামার দিয়েছে অনেক বকাঝকা করে হেপে লইয়ে গেছে আল্লাহ তুমি বাঁচাইছো ও তুমি তো চিন্তা করো খিলে গিয়া এত বিপদ মুখ মাথায় কোনো কমছে হেই হ্যাঁ হ্যাঁ লও লও ঘরে লও ঘরে লও ঘরে লও ঘরে লও